হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস 2000 থেকে 2019 সালের সাবজেক্ট ওয়াইজ প্রিভিয়াস ইয়ার কোশ্চেন্সের সলভে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। তো আজকে আমরা জেনারেল সায়েন্সের পার্টগুলো শুরু করব। আজকে প্রথম পার্ট। আজকে আমরা 2000 এবং 2001 সালে জিজ্ঞেস করা সমস্ত জেনারেল সায়েন্সের কোশ্চেন্স কী কী এসেছিল সেগুলো দেখে নেব। তোমরা অবশ্যই এই সিরিজটা দেখো। এর আগে সমস্ত পার্টগুলো করে দিয়েছি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, স্ট্যাটিক, জিকে সব হয়ে গেছে। আজ থেকে শুরু হচ্ছে সায়েন্সের পার্ট। তো আজকে প্রথম পার্ট 2000 সালের কোশ্চেনগুলো দেখে নেব। তো তোমরা অবশ্যই কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো দেখো প্রথম কোশ্চেন কি রয়েছে। তো প্রথম কোশ্চেন হচ্ছে ফরমালিন কি। ফরমালিনটা অ্যাকচুয়ালি কি মনে রাখবে। ফরমালিন হচ্ছে 40% ফর্মালডিহাইডের দ্রবণ। 40% ফর্মালডিহাইডের দ্রবণকে বলা হয় ফরমালিন। নেক্সট, মানুষের রক্তের লোহিত রক্তকণিকার আয়ুষ্কাল কতদিন? তো 120 দিন। তারপর একটি ডান এবং বাম দিক মেলানো ছিল, তো সেটাকে না করে আমি ডাইরেক্ট অ্যান্সারটা এখানে নিয়েছি। যেমন হচ্ছে অ্যানিমোমিটার, এটা কি? তো এটা বাতাসের গতি পরিমাপক যন্ত্র। অ্যামমিটার হচ্ছে বিদ্যুৎ প্রবাহ পরিমাপ করার যন্ত্র। ট্যাকোমিটার হচ্ছে গতি ঘূর্ণন পরিমাপ করার যন্ত্র। এবং স্ফিগমো ম্যানোমিটার, এটা হচ্ছে রক্তচাপ মাপার যন্ত্র। ঠিক আছে, এটা মিলাতে বলা হয়েছিল, তো সঠিক করে মিলিয়ে তোমাদেরকে বলা হলো। ঠিক আছে। তারপর রাস্তার পশ্চাৎ দিকে দেখার জন্য একজন মোটর চালক কী ধরনের আয়না ব্যবহার করবে? তো উত্তল ধরনের বা উত্তল যে লেন্স আছে বা দর্পণ রয়েছে সেই প্রকৃতির আয়না কিন্তু ব্যবহার করবে মোটর চালক। তারপর পজিট্রনের ভরের কার সঙ্গে সমান হয়? তো ইলেকট্রনের ভরের সঙ্গে সমান হয় পজিট্রনের ভর। তারপরে কোশ্চেন, ভিটামিন B12 থেকে কোন ধাতুটি পাওয়া যায়? তো কোবাল্ট বা CO, যাকে আমরা কোবাল্ট বলি, তো এই কোবাল্ট ধাতুটি পাওয়া যায় ভিটামিন B12 থেকে। কৃত্রিম মিষ্টি হিসেবে কোন পদার্থটি ব্যবহার করা হয়? তো স্যাকারিন। স্যাকারিনটি কৃত্রিম মিষ্টি রূপে ব্যবহার করা হয়। তারপর আরও একটি ডান এবং বাম দিক মেলানো ছিল ভিটামিন থেকে, তো ভিটামিনের নাম এবং রাসায়নিক নামগুলো বলা হয়েছিল। তো কোশ্চেন ছিল ভিটামিন B1 এর রাসায়নিক নাম থিয়ামিন, ভিটামিন B2 এর রাসায়নিক নাম রাইবোফ্লাভিন, ভিটামিন B3 এর রাসায়নিক নাম প্যান্টোথেনিক অ্যাসিড, ভিটামিন B5 এর রাসায়নিক নাম হচ্ছে নিয়াসিন। ঠিক আছে। তারপর দেখো, বনস্পতি শিল্পোৎপাদনের কোন প্রভাবক ব্যবহৃত হয়? অর্থাৎ বনস্পতি নামক যে ঘি রয়েছে তোমরা সকলে জানো, তো এই বনস্পতি উৎপাদনের জন্য কোনটি প্রভাবক রূপে ব্যবহার করা হয়? তো নিকেলকে ব্যবহার করা হয় প্রভাবক রূপে। তারপর শব্দের গতি হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড জলীয় বাতাসে? তো এটা হবে 300 ডিগ্রি সেন্টিগ্রেড জলীয় বাতাসে। তারপর ভাইরাস ভ্যারিসেলা, এটা কোন রোগটির সাথে সম্পর্কযুক্ত? তো চিকেন পক্সের সাথে সম্পর্কযুক্ত ভাইরাস ভ্যারিসেলা। তারপর আরেকটি ডান এবং বাম দিক মেলানো ছিল, তো এখানে ছিল ধাতু এবং তাদের যে আকরিক, ঠিক আছে, সেই সংক্রান্ত। তো আমি মিলিয়ে দিয়েছি, একবার দেখে নাও। যেমন গ্যালেনা, গ্যালেনাটা এটা হচ্ছে লেড ধাতুর আকরিক গ্যালেনা। তারপর চ্যালকোপাইরাইট, এটা হচ্ছে কপারের আকরিক। ঠিক আছে। তারপর বক্সাইট হচ্ছে অ্যালুমিনিয়ামের আকরিক। মোনাজাইট হচ্ছে থোরিয়ামের আকরিক, মনে রাখবে। তারপর দেখো খরপরন, যাকে ইংরেজিতে বলা হয় কাপেলেশন। ঠিক আছে, কাপেলেশন বা খরপরন। তো এই যে পদ্ধতিটা কাপেলেশন, এই পদ্ধতিতে কোন ধাতুর নিষ্কাশন করা হয়? মনে রাখবে তামার কিন্তু নিষ্কাশন এই কাপেলেশন বা খরপরন পদ্ধতিতে করা হয়। নেক্সট, কয়লার কার্বনীকরণ যে করা হয়, কয়লাকে উত্তপ্ত করে, তো কিসের মাধ্যমে? তো মনে রাখবে বাতাসের অনুপস্থিতিতে, অর্থাৎ বাতাস ছাড়াই যে কয়লাকে উত্তপ্ত করা হয় এটা হচ্ছে কার্বনীকরণ বলা হয়। তারপর ফ্লোরিন কি? তো ফ্লোরিন হচ্ছে কার্বনের একটি বহুরূপ। ঠিক আছে, মনে রাখবে। গ্যাসোলিনের অকটেন বৃদ্ধিকারক গ্রুপে কোনটি ব্যবহার করা হয়? গ্যাসোলিনের অকটেন বৃদ্ধিকারক গ্রুপে ব্যবহার করা হয় মিথাইল অ্যালকোহল। নেক্সট,
আপেক্ষিক আর্দ্রতা মনে রাখবে 100%-এর বেশি হয় না। অ্যাকচুয়ালি কোশ্চেনটা এসেছিল এইভাবে, নিচের কোনটি সঠিক নয়, সেখানে বিভিন্ন পার্সেন্টেজ রূপে দেওয়া ছিল এবং প্রত্যেকটা অপশানে 100%-এর কমে ছিল, আর একটা অপশানে ছিল 101। বলেছে কোনটি সঠিক নয়, আপেক্ষিক আর্দ্রতা কোনটি সঠিক নয়। তো সঠিক উত্তর হবে 101%। কেন? কারণ আমরা জানি যে আপেক্ষিক আর্দ্রতা সবসময় 1-এর বেশি হয় না, 100-র বেশি হয় না, 1 থেকে 100-র মধ্যে হয়। এই জন্য আপেক্ষিক আর্দ্রতা 100%-এর বেশি হয় না, এই কথাটি তোমরা মনে রাখবে। তারপর দেখো রেকটিফাইড স্পিরিট, এটা কি? তো রেকটিফাইড স্পিরিট বলা হয় 96% ইথাইল অ্যালকোহল এবং 4% জলের যে মিশ্রণ, তাকে বলা হয় রেকটিফাইড স্পিরিট। নেক্সট দেখো কার্বনিক অ্যাসিড, এর একটা বিশেষ বৈশিষ্ট্য, 4টি অপশন ছিল, দিয়ে বলছে কোনটি অপশনের মধ্যে হবে সঠিক। তো মনে রাখবে কার্বনিক অ্যাসিড এটাও কিন্তু অনেক প্রয়োজনীয় লবণ উৎপন্ন করতে পারে। এই কার্বনিক অ্যাসিডটি এই বৈশিষ্ট্য কিন্তু মানে ছিল, ঠিক আছে। কার্বনিক অ্যাসিড কি করতে পারে, যে অনেক প্রয়োজনীয় লবণকে উৎপাদন করতে পারে বিশেষ পদ্ধতির মাধ্যমে। পরবর্তী কোশ্চেনগুলো দেখবো আমরা কি রয়েছে। কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয় কি? তো তোমরা সকলে জানো ইথিলিন। ইথিলিনকে কৃত্রিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকানোর জন্য ব্যবহার করা হয়। তারপর দেখো পেন্ডুলামের দৈর্ঘ্য যদি দ্বিগুণ করা হয় তাহলে দোলনকান কি হয়ে যাবে, বেড়ে যাবে। পেন্ডুলামের দৈর্ঘ্যের যদি দ্বিগুণ করা হয় কিন্তু এটাও কিন্তু বেড়ে যাবে, ঠিক আছে। তারপরে কোশ্চেন দেখব, আরেকটি ডান এবং বাম দিক মেলানো ছিল, তো বিভিন্ন রকম পদার্থ এবং তাদের কাজ কি, এই মানে ভিত্তিতে কোশ্চেনটা এসেছিল, তো আমরা সঠিক করে মিলিয়ে নিয়েছি। যেমন দেখো সোডিয়াম বেঞ্জয়েট, এটা হচ্ছে আম্লিক খাদ্য সংরক্ষক, ঠিক আছে। সোডিয়াম বেঞ্জয়েট আম্লিক খাদ্য সংরক্ষক রূপে এটা ব্যবহার করা হয়। ক্যালসিয়াম প্রোপায়োনেট, ঠিক আছে, ক্যালসিয়াম প্রোপায়োনেট এটা কি করা হয়, তো এটা হচ্ছে জারণ রোধক রূপে ব্যবহার করা হয়। তারপরে সরসিক অ্যাসিড, সরবিক অ্যাসিড, এই সরবিক অ্যাসিডের কাজ কি, তো জীবাণু বৃদ্ধিকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ জীবাণু বৃদ্ধি নিরোধক, অর্থাৎ জীবাণুকে বৃদ্ধি পেতে দেয় না সরবিক অ্যাসিড। তারপর দেখো ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড, ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে পনিরের ভেতর যে ইস্টের বৃদ্ধি হয় সেটাকে কিন্তু নিরোধ করে, ঠিক আছে, বন্ধ করে দেয় এই ইথিলিন ডায়ামিন টেট্রা অ্যাসিটিক অ্যাসিড। তো বুঝতে পারছো কোশ্চেনগুলো কী ধরনের এসেছিল, মানে সেখানে 2000 সালে কোশ্চেনগুলো কিন্তু একটু অন্য ধরনের বেশ কিছু কোশ্চেন। তারপরে দেখো হীরকের অস্বাভাবিক উজ্জ্বলতার কারণ কি, তো এটা হচ্ছে অধিক প্রতিসরাঙ্ক। হীরের অত্যাধিক প্রতিসরাঙ্কের জন্য কিন্তু হীরককে অত্যাধিক উজ্জ্বল দেখায়। তারপর মানুষের ক্ষেত্রে কানের যে দুপ্রস্থ মাংসপেশি রয়েছে সেটা কি, তো সেটা হচ্ছে এক বিশেষ প্রকারের লুপ্তপ্রায় অঙ্গ। নিউটনের মাধ্যাকর্ষণ নিয়ম প্রযোজ্য হয় কোথায়, তোমরা রাখবে সর্বত্র কিন্তু প্রায় প্রযোজ্য হয়। জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মনুষ্য হরমোনের নাম কি, তো ইনসুলিন। ইনসুলিন হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং দ্বারা উৎপাদিত প্রথম মনুষ্য হরমোন। তারপর অর্ধপ্রবেশ্য ঝিল্লির ভেতর দিয়ে প্রবাহিত পারে কোনটি, তো দ্রাবক কিন্তু অর্ধপ্রবেশ্য ঝিল্লির ভেতর দিয়ে প্রবাহিত হতে পারে। তারপর তরঙ্গ দৈর্ঘ্যের উচ্চ ক্রম মধ্যে সাজাতে বলা হয়েছিল, তো সঠিক ক্রমটা হচ্ছে সবচেয়ে প্রথমে হচ্ছে এক্স রশ্মি, তারপর অবলোহিত রশ্মি, অতিবেগুনি রশ্মি এবং রেডিও রশ্মি, এটা হচ্ছে উচ্চতর থেকে নিম্নতর দিকে, ঠিক আছে। তারপর লোহার মরিচা করার কারণটা কি হচ্ছে, জারণ বিক্রিয়া। জারণ বিক্রিয়ার প্রভাবে কিন্তু লোহায় মরিচা পড়ে। তারপর 1 মেগাওয়াট কি নির্দেশ করে, তো 10⁶ ওয়াট, ঠিক আছে। তাহলে 10⁶ ওয়াট ইকুয়াল টু 1 মেগাওয়াট। পরবর্তী কোশ্চেনগুলো দেখব। সিডি, এই সিডি বলতে যদি কম্প্যাক্ট ডিস্ক বোঝায় তাহলে এলডি বলতে কি বোঝায়, মনে রাখবে লেজার ডিস্ক বোঝাবে, ঠিক আছে, লেজার ডিস্ক। তারপরে নিম্নোক্ত কোনটি থার্মোপ্লাস্টিক নয়, অপশানে ছিল পশম, নাইলন, পলিথিন, পলিয়েস্টার, তো সঠিক অ্যান্সার হবে পশম। পশম কিন্তু থার্মোপ্লাস্টিক নয়, ঠিক আছে। তারপর আলট্রাসনিক শব্দ শুনতে পায় কোন প্রাণী, তো বাদুড়।
গ্যালভানাইজেশন করতে কি করা হয়? তো লোহার উপর দস্তার প্রলেপ দেওয়া হয় গ্যালভানাইজেশন পদ্ধতিতে। নেক্সট, প্রেসার কুকারে দ্রুত রান্না হওয়ার কারণ কি? কারণ প্রেসার কুকারে স্ফুটনাঙ্কের বৃদ্ধি ঘটে এই জন্য। নেক্সট কোশ্চেন, ইথিলিন একটি অস্বাভাবিক হরমোন, কারণ কি? কারণ এটি হচ্ছে একটি বায়বীয় পদার্থ। তারপর ব্লটিং পেপার কালি শোষণ করে কিসের জন্য? তো কৈশিক ক্রিয়ার জন্য বা ক্যাপিলারি ধর্মের জন্য। ঠিক আছে, কৈশিক ক্রিয়া বা ক্যাপিলারি ধর্ম। তো এগুলো কিন্তু 2000 সালে এসেছিল। এবার আমরা দেখব 2001 সালে কি কি সায়েন্সের কোশ্চেন জিজ্ঞেস করা হয়েছিল। ঠিক আছে, 2001 সালের কোশ্চেনগুলো দেখব। প্রথম কোশ্চেন দেখো, সালোক সংশ্লেষ সবচেয়ে সক্রিয় হয় কোন আলোতে? তো লাল আলোতে সালোক সংশ্লেষ কিন্তু সবচেয়ে ভালো হয়। তারপরে দেখো, ধাতুর পরমাণু কি করে? ইলেকট্রন ছাড়তে চায়। ঠিক আছে, ইলেকট্রন কিন্তু বের করতে চায় ধাতুর পরমাণু, যেমন ক্যালসিয়াম। ঠিক আছে, তারপরে দেখো, যে বল ইলেকট্রনদের আণবিক কক্ষপথে ধরে রাখে তার নাম কি? তো নিউক্লিয়ার বলের দ্বারা কিন্তু ইলেকট্রনগুলি আণবিক কক্ষপথে কিন্তু ধরে থাকতে পারে। তারপরে দেখো, ফেরিক ক্লোরাইড জলীয় দ্রবণ কি ধরনের? ফেরিক ক্লোরাইডের জলীয় দ্রবণ হচ্ছে আম্লিক প্রকৃতির। তারপর নিচের কোনটি সাধারণ অবস্থায় তরল? অপশনে ছিল সাইট্রিক অ্যাসিড, বিউটেন, অ্যাসিটালডিহাইড, বেনজোইক অ্যাসিড। তো সঠিক উত্তর হবে সাইট্রিক অ্যাসিড কিন্তু সাধারণ অবস্থায় তরল। তারপর যে পদ্ধতিতে জীব থেকে জীবনের সৃষ্টি হয় সেই পদ্ধতির নাম কি? তো বায়োজেনেসিস। বায়োজেনেসিস প্রক্রিয়ায় জীব থেকে জীবের সৃষ্টি হয়। পরবর্তী কোশ্চেনগুলো দেখব। যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। ঠিক আছে, অপশন ছিল কিন্তু যে পদার্থ গলিত অবস্থায় তড়িৎ পরিবহন করতে পারে। তো অপশনে ছিল সাধারণ লবণ, সুক্রোজ, ইউরিয়া, গ্লুকোজ। তো সঠিক অ্যান্সার হবে সাধারণ লবণ বা NaCl, যেটা সেটা কিন্তু একটি তড়িৎযোজী যৌগ যা তড়িৎ পরিবহন করতে পারে কখন? না গলিত অবস্থায়। তারপর দেখো, ডিম ফুটে নিম্ব উৎপাদন হয় কোন প্রাণীতে? তো আরশোলাতে মনে রাখবে ডিম ফুটে নিম্ব উৎপাদন হয়। পৃথিবীর যে কৃত্রিম উপগ্রহ রয়েছে তার প্রদক্ষিণ কাল কত? 24 ঘন্টা। নেক্সট দেখো, যে উৎসেচকটি প্রোটোজোয়া বা আদ্য প্রাণী থেকে স্তন্যপায়ী প্রাণীতে পাওয়া যায় সেটা কি? সেটা হচ্ছে অ্যামাইলেজ। ঠিক আছে, অ্যামাইলেজ নামক উৎসেচক। তারপরে দুধ যখন পরিবর্তিত হয় তখন উৎপন্ন টক স্বাদের কারণ কি? তো এর কারণ হচ্ছে ল্যাকটিক অ্যাসিডের উৎপন্ন হওয়া। পরবর্তী কোশ্চেন দেখো, সেন্টোমিয়ারের অপর নাম কি? তো সেন্টোমিয়ারের অপর নাম হচ্ছে কাইনেটোকোর বা প্রাথমিক খাঁজ, অপশন অনুযায়ী। ঠিক আছে, অপশন অনুযায়ী সঠিক উত্তর হচ্ছে কাইনেটোকোর বা প্রাথমিক খাঁজ হচ্ছে সেন্টোমিয়ারের অপর নাম। তারপর দেখো, আলোক তড়িৎ সূত্রের আবিষ্কারক কে ছিলেন? তো বিজ্ঞানী আইনস্টাইন। মিউরিয়েটিক অ্যাসিড কোনটি? তো হাইড্রোক্লোরিক অ্যাসিড বা HCl যেটা রয়েছে, HCl বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, একে বলা হয় মিউরিয়েটিক অ্যাসিড। তারপর তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক হচ্ছে -1890°C। ঠিক আছে, তরল অক্সিজেনের স্ফুটনাঙ্ক। তো ফারেনহাইট স্কেলের মান কত? তো 297°F। ঠিক আছে, আচ্ছা এটা মাইনাস হবে না, এটা একটা ড্যাশ রয়েছে। ঠিক আছে, এটা মাইনাস, কারণ মাইনাসটা কোনো স্ফুটনাঙ্ক হতে পারে না। এটা সরি, এটা মাইনাস নয়, এটা হচ্ছে 1830°C হচ্ছে অক্সিজেনের স্ফুটনাঙ্ক, তরল অক্সিজেনের। আর এর মানটা ফারেনহাইট স্কেল হবে 297°F। ঠিক আছে, পরবর্তী দেখো, লাফিং গ্যাসের রাসায়নিক নাম কি? তো লাফিং গ্যাস যেটা রয়েছে তার রাসায়নিক নাম হচ্ছে নাইট্রাস অক্সাইড, যার সংকেত N2O। অগ্নাশয় রস হচ্ছে কি প্রকৃতির? তো ক্ষারীয় প্রকৃতির, মনে রাখবে অগ্নাশয় রসের স্বাদ হচ্ছে ক্ষারীয়। বস্তুর ভর কোনটি দ্বারা সূচিত হয়? তো প্রযুক্ত বল বাই বেগ। প্রযুক্ত বল বাই বেগ যদি করা যায় তাহলে কিন্তু বস্তুর ভর পাওয়া যায়। তারপর নববীক্ষণের যে বিবর্ধন, ঠিক আছে, ক্ষমতা, তো এই বিবর্ধন ক্ষমতাটা সবচেয়ে বেশি হবে কখন? যদি অভিলক্ষের, এটা অভিলক্ষের হবে। ঠিক আছে, অভিলক্ষের ফোকাস দৈর্ঘ্যটা বৃদ্ধি পায়। তাহলে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে বিবর্ধন ক্ষমতা বৃদ্ধি পায় লেন্সের। এটা মনে রাখবে, মূল কথা এটাই যে ফোকাস দৈর্ঘ্য বৃদ্ধি পেলে লেন্সের বিবর্ধন ক্ষমতা কিন্তু বৃদ্ধি পায়। তারপর অ্যাসকারিস বা গোলকৃমি পাওয়া যায় কোথায়? মানুষের ক্ষুদ্রান্তে পাওয়া যায় অ্যাসকারিস বা গোলকৃমি, আর এই গোলকৃমির অপর নাম হচ্ছে অ্যাসকারিস।
তারপর তাপমাত্রা বৃদ্ধির সাথে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা কি হয়? তো দ্রাব্যতা কিন্তু বেড়ে যায়। ঠিক আছে, দ্রাব্যতা বৃদ্ধি পায়। তো এই ছিল আজকের প্রথম ক্লাস। আমরা 2000 এবং 2001 সালের সমস্ত সায়েন্সের কোশ্চেনগুলোকে আলোচনা করলাম। এইভাবেই প্রতিনিয়ত আমরা এই কয়েকদিনের মধ্যে সমস্ত সায়েন্সের কোশ্চেনগুলো যা প্রিভিয়াস ইয়ারে এসেছিলো তোমাদের করিয়ে দিব। তোমরা শুধু অবশ্যই সাপোর্ট করো, সকলে হেল্প করো, তাহলেই হবে। তো বন্ধুরা, আজকে এ পর্যন্তই। থ্যাংক ইউ।